সম্প্রতি স্থানীয়দের বাধার মুখে টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধন করতে যেতে পারেননি আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত 25 জানুয়ারি কালিহাতী উপজেলার এরেঙ্গা টিম মার্কেটে শোরুমটি উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হেফাজতে ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমনির আগমন ঠেকানোর ঘোষণা দেন। এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করে। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। এর আগে গত বছরের 3 নভেম্বর চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটে আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে। চট্টগ্রাম নগরের স্টেশন সড়কে রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফস্টাইল নামের একটি শোরুমের উদ্বোধন করার কথা ছিল তার। তবে রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাহুদি জনতার বাধার মুখে অনুষ্ঠানস্থলে যাননি মেহজাবিন চৌধুরী। এবার রাজধানী ঢাকায় একই ধরনের ঘটনা ঘটেছে ঢাকায় সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে। 28 জানুয়ারি মঙ্গলবার ঢাকার কামরাঙ্গীর চরে সোনার থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয়দের বাধার মুখে পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়েছে। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের প্রত্যেকটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন। কামরাঙ্গীর চর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম লাইভ নিউজ। শেখ লুৎফর রহমান লাইভ নিউজকে বলেন, স্থানীয় হুজুরা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন। এদিকে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত স্থানীয় কয়েকজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি জনতা খেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি, বলেছি এই কামরাঙ্গীর চরে নায়িকা নর্তকী এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপু বিশ্বাস যেন না আসতে পারে। তবে এ বিষয়ে অপু বিশ্বাসের কোনো বক্তব্য এখনো জানা যায়নি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।